হাই, আমি সঞ্চালি। আমার নতুন একটা রান্নার ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে বানাবে মা চিকেন আর রুটি। ইয়ে, আমিও মাকে হেল্প করতে চলেছি তাই কিচেনে। শুরু করি ভিডিওটা আজকে কিচেন থেকেই। কি কি হতে থাকে তোমরা দেখতে থাকো। বাইরে পড়ছে তুমুল বৃষ্টি সেই সকাল থেকে, এখনো হচ্ছে। বৃষ্টির দিনে চিকেন চিকেন মন করে আমার করছিল, বাবাকে বললাম, দেন মা নিয়ে আসলো। এই যে মা কড়াইতে আলুগুলো বসিয়ে দিয়েছে ভাজার জন্য, ভালো করে ভাজবে লাল লাল করে, এজন্য সবই দিয়েছিল আলুগুলো। আর ওদিক থেকে হচ্ছে গিয়ে মা কি করছিল, এই যে রয়েছে হচ্ছে গিয়ে টমেটো, এগুলো জলে ভিজিয়ে রেখেছে ভালো করে। আগে সবজি, আমাদের বাড়িতে সবজি রান্নার আগে ভালো করে ভিজিয়ে রাখে। এই যে এটা হচ্ছিল গিয়ে চিকেন, আমাদের সবার জন্য রাত্রি বলেই বেশি করে আনেনি, অল্প করে এনেছে। ওই যে মা দেখাচ্ছিল, ঘুরিয়ে দিল। যে লঙ্কা, টমেটো, পেঁয়াজ, এই যে মা রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছিল। মা আজকে চিকেন আর কি বানাবা? আলুটা ভাজা হচ্ছিল ওই সাইডে। টমেটো, পেঁয়াজ, মা এখনো তাও রসুন ছাড়াচ্ছে, হয়ে গেছে ছাড়ানো। চলো এবার রান্নাটা শুরু করি। এই যে মা ভেজে রাখা আলুগুলোকে তুলে নিচ্ছে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন মা দিচ্ছে হচ্ছে গিয়ে পেঁয়াজ, টমেটো দিয়ে দিল। আঁচ বাড়িয়ে দিল। কোনটাতে বেশি সুবিধা হয়, মিক্সি না শিলনোড়াতে? আমার শিলনোড়াতেই সুবিধা। থেতা দিয়ে হবে, থেতা সব থেতো করা জিনিস দিয়ে আজকে মাংস রান্না হবে। পেঁয়াজ আর টমেটো ভাজার মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে গিয়ে চিকেনগুলো। এই যে দিয়ে নিচ্ছে মা চিকেনগুলো, যখন তেল একদম গরম হয়ে যাবে তখনই দিতে হবে। চিকেনটা দিয়ে দিচ্ছে। চিকেনটা দিয়ে কড়াইতে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, নাড়ানোটাই কিন্তু মেইন। তারপরে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো নিয়ে নিতে হবে, যে যেরকমটা খান আর কি। আমরা এরকমভাবেই খাই, আমরা বেশি ঝাল খাই না, তাই আমরা অল্পই নিয়েছিলাম আর কি। ওই যে পাশে রয়েছে আদা বাটা, তারপরে মা নিয়ে নিয়েছে হচ্ছে কি জিরের গুঁড়ো, আর কি হচ্ছে কি জিরের গুঁড়োটা নিয়ে নিল। আর গুঁড়ো আর জিরের গুঁড়োটা দিয়ে নাড়িয়ে নিয়েছে। এই যে এখন দিচ্ছে হচ্ছে গিয়ে হলুদ গুঁড়ো। এই যে যেই হলুদ দিয়ে এত ট্রেন্ডিং হলো জলের ভেতর দিয়ে, আর মা তো আর আমাকে ট্রেন্ডিং করতে দিল না, তাই
রান্নাতেই হলুদ ইউজ করছে দেখছি, মানে খাচ্ছি আর কি। সবাইকে দেখলাম জলের ভিতরে হলুদ, কাচের গ্লাসে হলুদ দিয়ে ট্রেনিং করলো। আমার মা আমাকে কাচের গ্লাস দিলই না, জানে ভেঙে ফেলবো। আমার হাতে পায়ে তো খুব লক্ষ্মী আছে আবার। এই যে নুন দিয়ে নিচ্ছে, সল্ট। যে যেরকম পরিমাণে নুন খান সে এরকমভাবেই দিয়ে নেবেন আপনাদের মতো করে। এই যে আদা বাটাটা দিয়ে নিল, আর হচ্ছে গিয়ে ও তখন দেয়নি, এখন দিচ্ছে হচ্ছে গিয়ে, সরি আমার ভুল, এই যে এখন দিয়ে নিল হচ্ছে গিয়ে জিরেটা, আর হচ্ছে গিয়ে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এই যে এই জলটা লাস্টে দেবে মা। মশলার ছিল যেই থালাটাতে, সেই থালাটার জল। এই যে দেখুন, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে। কিছুক্ষণের মধ্যে একদম কালারটা চলে আসবে আর কি। কি বলবো আর, এত ভালো হয়েছিল চিকেনটা খেতে, মানে জাস্ট অসাধারণ। এই যে দেখুন, বললাম না কালার চলে আসবে, বলতে বলতেই কালার চলে এসছে। এই যে নাড়িয়ে নিচ্ছে মা ভালো করে। আহা কি সুন্দর কালার, অসাধারণ একদম। তারপরে হচ্ছে গিয়ে মা একটুখানি সানরাইজের গরম মশলা দিয়ে নিল, গরম মশলার গুঁড়োটা আর কি, আমাদের সব মানে সানরাইজই ইউজ করে। তারপরে হচ্ছে গিয়ে এই যে আরেকটা, এটা হচ্ছে গিয়ে মিট মশলাটা দিয়ে নিল। ব্ল্যাক পেপার, মশলাগুলো দিয়ে ভালো করে নাড়ানোর পর জাস্ট কালারটা অসাধারণ একদম লাগছে। আর গন্ধটা এত ভালো লাগে বিভিন্ন রকমের মশলা দিলে, কি বলবো। এই যে এখন মা দিয়ে দেবে হচ্ছে গিয়ে এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিল। আহা আর কি চাই। এই যে মা দিয়ে নিল হচ্ছে কি, তারপরে ওই যে মশলা ধোয়া জলটা, কারণ মা বলেছিল কোনো এক্সট্রা জল দেবে না, মাংসটা একটু কষা কষায় রাখবে, রুটির সাথে একটু কষা কষা মাংসই বেশ ভালো লাগে খেতে আর কি। এই যে তারপর দিয়ে দিচ্ছিল গোটা গোটা রসুন দিলে খাবারের ফ্লেভারটা, মানে মাংস, মাটন, আলুর দম যে কোনো দিলে কি হয়, মানে ফ্লেভারটা একটা আলাদাই লাগে, অসাধারণ লাগে আর কি। তারপরে এই যে ঢাকনা খোলা হয়ে গেছে, তখন ঢাকনা মানে ক্লিপটা নিতে পারিনি, যে ঢাকনা খোলার পর দেখো এই যে কতটা জল বেরিয়েছে, মাংসের জল আবার ওই জল। এবার মা সেটাকে কষিয়ে নিচ্ছে আর কি ভালোভাবে, যে নাড়াচ্ছে। আর একটুখানি ঢাকনা দিয়ে রাখলেই হয়ে যাবে আর কি মাংস। চিকেন আমাদের ডান, নামাবে। এই যে নামানো হয়ে গেছে চিকেনটা, কি অসাধারণ লাগছে দেখে বোঝা যাচ্ছে। এই যে দু জায়গায় দুটো বাটিতে ঢেলে নিল। রুটিও হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। এই যে খেতে বসেছিলাম আমি। এই যে চিকেন দেখুন, এই যে রুটি মা আমায় ছিটে ছিটে দেয় আর কি, রুটি চিকেন আর একটা পেঁয়াজ। আর কি চাই। আজকের ভিডিওটি খুব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। বাই।